কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। জীবনের 53টি বসন্তের কোনোটা কখনো সবুজ রং ছড়িয়েছে, কখনো প্রাণহীন করে তুলেছে মানুষটাকে। রক্তাক্ত হয়েছেন বারবার, বহুবার। দুবার বিয়ে ভেঙেছে। দুটো বিয়েই ভালোবেসে নেওয়া সিদ্ধান্তের ফল, কারো অনুরোধে নয়। তাই হয়তো যন্ত্রণাও পেয়েছে দ্বিগুণ। অপরকে দোষ দেওয়ার চেয়ে নিজেকেই রক্তাক্ত করেছেন বারবার। সেই কাঞ্চন বিয়ের ব্যস্ততার মধ্যেও দারুণ কিছু কথা বললেন TV9 বাংলাকে। তৃতীয়বার বিয়ে করতে চলেছেন। বিয়ে নিয়ে আলাদাভাবে উন্মাদনা হয় আদৌ? প্রত্যেকটা মানুষ তো একটা করে, মানে আমার তো মনে হয় একটা নতুন অধ্যায় শুরু হয়। হ্যাঁ, তো সেটা নিয়ে উন্মাদনা তো একটা তো হয়, পার্সোনালি হয়, নিশ্চয়ই হয়। কেননা এতে তো শ্রীময়ীর কি দোষ? তার তো কোনো দোষ নেই। আমরা তো নিজেরা বোঝাপড়া করেই একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। এতে তো তার একটা ভালো থাকার, ভালো রাখার, সুন্দরভাবে জীবনটা কাটানোর তো একটা উন্মাদনা থাকে। দুবার আপনার বিয়ে ভেঙেছে। কোন মন্ত্র বলে সেই বিশ্বাস অটুট রয়েছে আপনার আজও? নিশ্চয়ই আছে 100 বার আছে, 1000 বার আছে। কেননা দেখুন, মানুষ তো আশাতেই বাঁচে। হ্যাঁ, সব মানুষ তো সারা জীবন সবটাই ঠিক হয়ে এসছে এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া যায় না। তবু মানুষ বাঁচে, তবু মানুষ আশা করে, তবু মানুষ স্বপ্ন দেখে। হ্যাঁ, ঠিক সেইভাবেই হয়তো এটা আমার ক্ষেত্রেও তাই। এবং আমি সেক্ষেত্রে শ্রীময়ীর দান অনেকটাই। I don't want to explain, but একটাই কথা ঠিক, মানুষকে পাশে, যে মানুষ দুঃসময়ে পাশে থাকে বা অসময়ে পাশে থাকে, সেই বোধহয় একটা সময় তার প্রতি বিশ্বাসটা এবং মানে সেইটাই মানুষ হয়ে ওঠে। শ্রীময়ী আমার কাছে সেরকমই। আপনি অ্যালকোহলিক হয়ে গিয়েছিলেন একটা সময়। মানে ইউ হ্যাভ টু লিভ, কেননা তোমাকে বাঁচতে হবে, একটা মানুষ হিসেবে বাঁচতে হবে। এবং আমার বাবা মা চলে যাওয়ার পর একদম তখন সেই সময়টা একেবারে একা, কেউই তো তখন সেই সময় ছিল না। আমি যদিও আর বলতে চাই না ডিটেলে, কেউই ছিল না তখন। এবং সর্বোপরি একটাই কথা বলেছিল, সেই তুমি একটা মানুষ যে শুধু 2-3টে মানুষ নিয়ে বাঁচো না, তোমার কাজের জন্য হয়তো 1000 মানুষ হাসে, লাখ লাখ মানুষ হাসে, তোমাকে সবাই এক্সপেক্ট করে, তা তাদের প্রতিও তোমার একটা দায় আছে। নিজের জন্য না বাঁচলেও সেই দর্শকগুলোর জন্য তোমায় বাঁচতে হবে, সেই মানুষগুলোর জন্য বাঁচতে হবে, যাদের মনে তোমার জন্য কিঞ্চিত ভালোবাসা আছে, তাদের জন্য বাঁচতে হবে সুস্থ। এন্ড আই লাইক দ্যাট থিং। এবং আমার মনে হয়েছে যে না, সত্যি আমি যেহেতু একজন শিল্পী, আমার সবার প্রতি দায় আছে, আমার দর্শক আমার নিজের জীবনটাকে সেইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি, সেটাই করেছি। বিয়েতে তো মিডিয়াকেই ডাকলেন না। আমি সত্যি কথা বলছি, কিছু মনে করবেন না। আপনাদের আমি খুব বিনীতভাবে এবং শ্রদ্ধা সহকারে বলছি, এতে কোনো রাগারাগি নেই, কিচ্ছু নেই। কিন্তু দেখুন, এটা একেবারেই পার্সোনালি একটা আত্মীয় স্বজন পরিবৃত একটা অনুষ্ঠান। আমি সেইখানে মিডিয়াকে ডাকতে চাইছি না। এর মানে এই নয় যে আমি মিডিয়াকে ছোট করছি বা কিছু। এটা আবার বারবার বলছি, আমি অন রেকর্ড বলছি, আমার সঙ্গে তাদের কোনো বৈরিতা নেই, কোনো শত্রুতা নেই। কিন্তু আমি একটা সামাজিক অনুষ্ঠানকে, নিজেদের একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানকে ব্যক্তিগত রাখতে চাইছি। অনেক তো হলো, না বলাতেও তো মিডিয়া কম বিক্রি করলো না এই ঘটনাগুলোকে নিয়ে। নয় এইটুকু নয়, আর সব জিনিসটা বিক্রি হয়। স্নেহা সেনগুপ্তর রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।